ভূতের কোনো গল্প নয়, বাস্তবেই খোদ বাংলাদেশে আছে অদ্ভুত এক গ্রাম, যেখানে প্রায় ১০০ বছর ধরে থাকেন না কোনো মানুষ। সব থাকলেও মানুষশূন্য এই গ্রামের অবস্থান ঝিনাইদহের কোটচাঁদপুরে। গ্রামের নাম মঙ্গলপুর। রহস্যময় এই গ্রামেও একসময় সব ছিল মানুষের কোলাহল, কিন্তু একটি ঘটনায় পাল্টে যায় সব। অদ্ভুত এই গ্রামের আদ্যোপান্ত থাকছে আমাদের আজকের ভিডিওতে। নাম মঙ্গলপুর হলেও অমঙ্গলের চিহ্ন হিসেবেই গ্রামটিকে আখ্যা দেন অনেকে। সরেজমিনে গেলে দেখা যায় এখনও গ্রাম জুড়ে আছে ধান, ফসলি জমি সহ পুকুর ভরা মাছ। শুধু মানুষেরই দেখা নেই সেখানে। এভাবে পার হয়ে গেছে ১০০ বছর। সরকারি কাগজপত্রেও অস্তিত্ব আছে এই গ্রামটির। ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায় গ্রামটির আয়তন প্রায় ১ বর্গ কিলোমিটার। তবে অজানা ভয়ে এখানে নেই কোনো মানুষের বসবাস। এমনকি রাতের বেলা গ্রামের সীমানাতেও কাউকে হাঁটাচলা করতে দেখা যায় না। ঝিনাইদহের কোটচাঁদপুর শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এই গ্রামের অবস্থান। এই গ্রামে ঢুকলেই নাকি গা ছমছম করে, নিস্তব্ধ, শুনশান চারদিকে। তাই অজানা ভয়ে কেউ এই গ্রামের ত্রিসীমানায় প্রবেশ করেন না সাধারণত। জানা যায় এই গ্রামে একসময় অনেক মানুষ বসবাস করত, যার অধিকাংশ মানুষ ছিল হিন্দু সম্প্রদায়ের। কিন্তু হঠাৎ গ্রামে মহামারী আকারে কলেরা ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ মারা যায়। তখন সবাই বিশ্বাস করতে শুরু করে গ্রামে অমঙ্গল কিছু প্রবেশ করেছে। গ্রামের মানুষ অন্যত্র যেতে শুরু করে, কেউ আবার ভারতে চলে যান। একেবারে শূন্য হয়ে যায় এই গ্রামে মানুষের বসবাসের কোটা। এরপর থেকে জনমানবহীন এই গ্রাম। লোকমুখে শোনা যায় মঙ্গলপুর গ্রামে মঙ্গল পাঠান নামের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার নাম অনুসারেই গ্রামটির নামকরণ করা হয়। ৩ একর জমির ওপর এই প্রভাবশালী ব্যক্তির ছিল বিশাল এক বাড়ি। বিশাল এই বাড়ির প্রাচীর এতটাই উঁচু ছিল যে বাইরে দাঁড়িয়ে বাড়ির ভেতরের কাউকে দেখা যেত না। মঙ্গল পাঠান একসময় এখানেই মারা যান। তার কবর এখনও আছে মঙ্গলপুর গ্রামে। ব্যক্তি মালিকানায় সেখানে যাদের জমি ও পুকুর আছে তারা দিনের বেলায় সেখানে গিয়ে চাষ করেন। তবে কয়েকজন মিলে চাষের কাজে যান গ্রামটিতে। একা একা কেউ মঙ্গলপুর গ্রামে ঢোকার সাহসটুকু পর্যন্ত পান না। এলাকায় চাউর আছে, একসময় কলেরা, গুটি বসন্ত ওই গ্রামটিতে ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ওই কলেরায় গুটি বসন্তে মারা যায়। মৃতদের মধ্যে শিশুর সংখ্যা ছিল বেশি। গ্রামে বিভিন্ন জায়গা থেকে ডাক্তার, কবিরাজ, ওঝা নিয়ে এসে ঝাড়ফুঁক করা সহ গ্রাম বন্ধ করেও কলেরা, গুটি বসন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি। ওই সময় গ্রামে অনেকে মনে করতে থাকে কোনো দৈব শক্তির কারণে এমনটি হচ্ছে। তাদের বিশ্বাস জন্মাতে থাকে এই গ্রামে থাকলে তারাও বাঁচবে না। এ কারণে গ্রামটি ছেড়ে ধীরে ধীরে চলে যান সবাই। ২ বছর আগে গ্রামের প্রবেশের মূল রাস্তার পাশে কিছু ভূমিহীন পরিবারকে ঘর করে দেয়া হলেও মূল গ্রামে নেই মানুষের বসবাস। অবাক করা ব্যাপার হলো গ্রামের ভেতরে মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। সুপেয় পানির অভাব মেটাতে টিউবওয়েল স্থাপন করা হয়েছে। রাস্তায় সড়ক বাতি দেওয়া হয়েছে যাতে মানুষের চলাচলে অসুবিধা না হয়।